ছয়টি আবাসিক হলের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুরে তালা ভেঙে হলে প্রবেশ করে তারা। এর আগে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সামনে গিয়ে শিক্ষকদের তালা খুলে দেওয়ার অনুরোধ জানান শিক্ষার্থীরা, কিন্তু শিক্ষকরা তাতে সাড়া দেননি। পরে মোট 7টি হলের মধ্যে 6টি হলেরই তালা ভেঙে দেয় তারা। এদিকে মিছিল শেষে সমাবেশ থেকে শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের এক দফা দাবি জানান। এমনকি ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দেন তারা। এর আগে সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় আগামী 2 মে আবাসিক হল এবং 4 মে শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে অবস্থান কর্মসূচি পালন করছিলেন শিক্ষার্থীরা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী SM মনিরুজ্জামান। মনির, শিক্ষার্থীরা তালা ভেঙে হলে প্রবেশ করার পর বর্তমান অবস্থা কি দেখছেন, সে বিষয়ে জানাবেন আমাদের। হ্যাঁ, আফসানা যেমনটা বলছিলেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে 7টি আবাসিক হল রয়েছে তার মধ্যে 6টি ছেলেদের এবং 1টি মেয়েদের, সেই ছাত্রী হল ব্যতীত ছাত্রদের 6টি হলে ইতিমধ্যে ছাত্ররা তালা ভেঙে প্রবেশ করছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি MA রশিদ হলের সামনে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনেই হলের যে প্রধান গেট রয়েছে, গেটটি খোলা রয়েছে। হলে ইতিমধ্যে কিন্তু শিক্ষার্থীরা প্রবেশ করেছে। শুধু এইটি নয়, প্রত্যেকটা হলেই শিক্ষার্থীরা এই মুহূর্তে অবস্থান নিয়েছেন। আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা যে কথাটি জানিয়েছেন যে তাদের এখন একটাই দফা, সেই এক দফা হচ্ছে ভিসির পদত্যাগ। যতক্ষণ পর্যন্ত ভিসি পদত্যাগ না করবেন এবং ততক্ষণ পর্যন্ত তারা কোনো প্রকার শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। তারা আগামীতে নতুন ভিসির অধীনে শিক্ষা গ্রহণ করবেন বলে তারা কিছুক্ষণ পূর্বে জানিয়েছেন। তাছাড়া কিন্তু এখন পর্যন্ত ভার্সিটি এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে। যদিও যে সকল গেট রয়েছে, গেটের সামনে কয়েকজন পুলিশের অবস্থান রয়েছে। তাছাড়া কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা রয়েছে প্রতিটা হলে এবং হলে রয়েছে তারা। তাছাড়া কিন্তু স্বাভাবিক রয়েছে এবং তারা যে কথাটি জানিয়েছেন, আজ হয়তো সন্ধ্যার পরে তারা তাদের আগামীতে নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে কিছুক্ষণ পূর্বে একজন শিক্ষার্থী আমাকে জানিয়েছেন যে সন্ধ্যা 7টা অথবা 7:30টার দিকে তারা নতুন কর্মসূচি ঘোষণা করতে পারেন। তবে তাদের মূল কর্মসূচি এখন একটাই, এক দফা তাদের, সেই এক দফা হচ্ছে ভিসির পদত্যাগ। আফসানা, এই ছিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।